আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো ছিলায়, আবার পতন করেন যে কোনো ছিলায়। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়েছিল। আজ 25 সালের 17 এপ্রিল চলে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চান্নতা চলে গেছে। তাদের আদর্শের অনেক মানুষ না ফেরার দেশে চলে গেছে। সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছু কথা বলে যায়। যাহার ত্যাগে মোদের দেশে স্বাধীনতা এলো, যাহার কথায় 30 লক্ষ মানুষ নিজের জীবন দিল, যাহার ডাকে বীর বাঙালি যুদ্ধ করে মুক্ত করেছিল দেশ, তাহার গুণের কথা বলে হবে কি কবু শেষ? পাকিস্তানে কারাগারে মৃত্যুর মুখে বসে যে মানুষটি বলেছিল এই কথাটি হেসে, আমার মৃত্যু হোক না কেন দুঃখ মোটো নাই, আমার দেশের মানুষগুলো আমি স্বাধীন মুক্ত দেখতে চাই। পৃথিবীতে এমন নজির সৃষ্টি বলকার, তিনি মোদের মহান নেতা বঙ্গবন্ধু, বাঙালি জাতির পিতা ধন্য মুজিবর। জাতীয় চান্নতা ছিল গর্ব মোদের দেশের সোনার ছেলে, অন্যায়ের সাথে আপোষ না করে জীবন দিল জ্বলে। অন্যায়ের কাছে হার মানে নাই, নত না করে শীত, সত্যের জন্য জীবন দিয়েছিল 4 মহাবীর। তাদের আদর্শ থেকে শিক্ষা আমরা নেব, সত্যের জন্য প্রয়োজনে নিজের জীবন দেব। কয়েকদিনের দুনিয়ায় আজ আছি কাল নাই, সত্য আদর্শ অটল থেকে যে জীবন দিতে পারে, সৃষ্টিকর্তা তারে নাজাত দিবেন রোজ হাসরে। তাদের আদর্শের দলের ভিতরে এখন নেতার খুব অভাব। দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করাই বেশিরভাগ নেতার হয়েছিল স্বভাব। ঘুরিয়া দেখিয়াছি আমি কত রকম নেতা, মুখে বলতো বড় বড় কথা, ভিতরে ছিল না বঙ্গবন্ধুর মূল আদর্শ এক বিন্দু মানবতা। দেশ দল গুল্লাই যাক, দলের পদ পদবি বেচা, চাকুরির বিভিন্ন কাজের তদবির করাই ছিল তাদের প্রধান কাজ। ছোট মুখে বলে ফেললাম বড় কথা, কিন্তু বাস্তব সত্য কথা। তাদের জন্যই 5ই আগস্ট হয়েছে দলের পতন। তাদের দল থেকে বাদ দিতে হবে। বঙ্গবন্ধু জাতীয় চান্নতার আদর্শের মানুষ নিয়ে দল গঠন করতে হবে। নমিনেশনে টাকা নয়, আদর্শকে প্রাধান্য দিতে হবে। ইনশাআল্লাহ বঙ্গবন্ধু জাতীয় চান্নতার সত্য আদর্শের জয় হবে।